আজকে আমি দেখাবো কিভাবে মজাদার স্পাগেটি স্পাইসি বানানো যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমি দেখাবো আমার খুবই পছন্দের একটা খাবার স্পাগেটি। স্পাগেটি আমি খুবই পছন্দ করি। তো আজকে যেটা বানাবো এটা খুবই সিম্পল, শুধু একটা সস দিয়ে খাওয়া হবে। আমি এখানে প্রথমে সস বানানোর জন্য এখানে নিয়ে নিলাম 10 মিলি সয়াবিন তেল এবং 50 গ্রাম রসুন। রসুনটাকে একদম লাল করে ভাজা ভাজা করে নেব। রসুন যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে, এখানে আমি দিয়ে দিব 300 গ্রাম টমেটো পিউরি। টমেটো আগে থেকে আমি পিউরি করে ফ্রিজে রেখে দিই শীতকাল আসলে। যে কোনো সময় টমেটোর যে কোনো রেসিপি যাতে সহজে করা যায়, কাজটা খুবই ইজি হয় এই জন্য। তো এখানে আমি টমেটো পিউরি দিয়ে ভালো করে মিক্স করে 5-6 মিনিটের মতো রান্না করে নেব, যাতে টমেটো এবং রসুন একসাথে গলে যায়। আর টমেটো যেহেতু ফ্রিজে রাখা একটু বেশি ঠান্ডা, এই জন্য 5 মিনিটের মতো রান্না করতে হবে। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে আসছে সসটা। এ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে চিলি ফ্লেক্স। এখানে আমি দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, তারপর স্বাদ অনুযায়ী লবণ। বাস, এখন আমি আবার 2 মিনিটের মতো রান্না করে এটা নামিয়ে নেব। ভালো করে সুন্দর করে মিক্স করলেই হয়ে যায় আমার এই সস। এই সসটা এত বেশি টেস্টি কি বলবো, শুধু এই সস দিয়েই আমি এই পাস্তা স্পাগেটিটা খেয়ে থাকি। এটা আমি খাওয়া শিখছি সেই দুবাই থাকতে, আজ থেকে 10 বছর আগে। আমার একটা টিউনিসিয়ান ফ্রেন্ড ছিল, ও আমাকে খাওয়া শিখিয়েছে। ওদের দেশে এই খাবারটা খুবই জনপ্রিয়। তো আমার কাছেও খেতে খুবই ভালো লাগছে, এই জন্য প্রায় সময় আমি বানিয়ে খাই। এখানে দেখতে পাচ্ছেন আমি প্লেটিং করতেছি। সিদ্ধ করে রাখা স্পাগেটি দিয়ে দিলাম, তার উপরে আমি দিয়ে দিলাম সস। এই সসটা দেখতে পাচ্ছেন কি রকম কালার আসছে, একদম লাল আর সেই লেভেলের জাল। খুব মজা খেতে। আপনারা যারা যারা এখনও এই সসটা ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগছে এই সসটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু বেজেল থেকে একটা ইটালিয়ান ফ্লেভার আসে। কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। এখন টেস্ট করার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম।